السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা, এই মহাবিশ্বের মহাপরিচালক, সমগ্র বিশ্বের মহাবিশ্বয় আর শাজিমের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসীর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সবটুকু আবেগ, উচ্ছ্বাস এবং তাজিম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি একবার সালাত ও সালাম পেশ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে সূরা মুলকের ইনশাআল্লাহ তাআলা 23 এবং 24 নম্বর আয়াতের তাফসীর পেশ করার চেষ্টা করব। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই মহাবিশ্বের মহাপরিচালক, সবকিছুর তিনি নিয়ন্ত্রক, অধিপতি, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামত দ্বারা সিক্ত করেছেন। এই জন্য সর্বদা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত। তারই ইবাদতে আমাদের নিজেদের জীবনকে বিলিয়ে দেওয়া উচিত। তার পথে নিজের জীবনকে পরিচালিত করার জন্যে সর্বাত্মক চেষ্টা করা উচিত। রব্বুল আলামিন বলছেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة। হে নবী, আপনি বলুন, তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং অন্তর সৃষ্টি করেছেন। তোমরা খুব কম পরিমাণেই তার শুকরিয়া আদায় করো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদের শরীরের মধ্যে রব্বুল আলামিন যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ স্থাপন করেছেন, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি উপকারী 3টি অঙ্গ প্রত্যঙ্গের কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে দেখার জন্য চোখ, আরেকটা হচ্ছে শোনার জন্য কান, আরেকটা হচ্ছে উপলব্ধি করার জন্য হৃদয়। একটা মানুষ যখন কোনো কিছু দেখে, স্বচক্ষে অবলোকন করে, বা কোনো কিছু নিজের কানে শ্রবণ করে, এরপরে ওই জিনিসটা তার কাছে উপলব্ধি করা, ওই জিনিসটা সম্পর্কে বোঝা তার জন্যে সহজ হয়ে যায়। তো রব্বুল আলামিন এখানে বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা সম্পূর্ণ অস্তিত্বহীন ছিলাম, তিনি আমাদেরকে অস্তিত্ব দান করেছেন। আমাদের অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না, সম্পূর্ণ অস্তিত্বহীন থেকে তিনি আমাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং এর কোনো পূর্বে উদাহরণও ছিল না। মানুষকে তিনি সৃষ্টি করেছেন সম্পূর্ণ উদাহরণবিহীনভাবে, সম্পূর্ণ নতুন আঙ্গিকে তিনি এই মানব সৃষ্টি করেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, এরপরে তিনি বলেছেন যে তিনি তোমাদের শরীরে স্থাপন করেছেন চক্ষু, কর্ণ এবং তোমাদেরকে দান করেছেন হৃদয়।
অন্তর। তো আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শ্রবণ করি, হৃদয় দিয়ে উপলব্ধি করি। সত্যিকার অর্থে একজন মানুষ যদি দেখার দৃষ্টিতে দেখে, শিক্ষা গ্রহণের দৃষ্টিতে তাকায় এবং বোঝার উদ্দেশ্যে শ্রবণ করে, তাহলে সে সত্য এবং সঠিক জিনিসটি উপলব্ধি করতে সক্ষম হবে। আমরা প্রতিদিনই চতুর্দিকে অনেক কিছুই দেখি, আমরা কত পাখপাখালি দেখতে পাই, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে সাধারণ দেখার কথা বলেননি। আল্লাহ তাআলা যে কথা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রহমান, তারা কি দেখে না তাদের উপরে সেই সারিবদ্ধ পাখিগুলোকে, যারা তাদের ডানাগুলোকে সম্প্রসারিত করে আবার সংকুচিত করে, এগুলোকে সেই অন্তরিক্ষে ধরে রেখেছেন একমাত্র দয়াময় আল্লাহ, তিনি ছাড়া আর কেউ না। তাহলে শুধু পাখির দিকে তাকিয়ে পাখির সৌন্দর্য দেখার জন্য বলা হয় নাই, বরং যেটা বলা হয়েছে, তোমরা পাখির দিকে গবেষণা দৃষ্টিতে তাকিয়ে দেখো, যে পাখিগুলো আকাশে উঠছে, কে তাদেরকে উড়ার শক্তি দিয়েছে, কে বাতাসকে সেই ক্ষমতা দিয়েছে যার কারণে পাখিগুলো নিচে পড়ে যাচ্ছে না, স্থিরভাবে তারা তারা বাতাসের সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে বেড়াচ্ছে। তো এই দৃষ্টি সাধারণ দৃষ্টি নয়, বরং শিক্ষা গ্রহণের দৃষ্টি, এবং সেই দৃষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত, যে দয়াময় আল্লাহ তাআলা এদেরকে সেখানে ধরে রেখেছেন, অন্যথায় সে পাখিগুলো আকাশে উঠতে পারত না। আমরা কই উঠতে পারি? আমরা কি চেষ্টা করে উঠতে পারবো না? আমরা নিজেরা কি উঠতে পারবো? গরু ছাগল তো উড়ে বেড়াতে পারে না। তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি নিয়ামত, যা তিনি বিশেষ ধরনের প্রাণীকে দিয়ে থাকেন, সবাইকে তিনি দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে মানুষের জীবনে কি এমন একটি সময় ছিল না যখন সে উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না, সে উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। এই আয়াতের লাস্টে যেটা বলছেন যে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি এরপরে মানুষকে বানিয়েছি সামি', শ্রবণ শক্তি সম্পন্ন, বাসীরা, দৃষ্টি শক্তি সম্পন্ন। তাহলে এই যে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি, এই দুটি শক্তি রব্বুল আলামিন মানুষকে দিয়ে যে কত বড় অনুগ্রহ করেছেন, সেটা যার চোখ নাই আর যার কান নাই, সে ছাড়া অন্যের উপলব্ধি করা এত সহজ না। তো রব্বুল আলামিন এখানে সেই বিষয়টি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে তোমাদেরকে আমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছি, সম্পূর্ণ উদাহরণবিহীনভাবে সৃষ্টি করেছি, এরপরে তোমাদের শরীর স্থাপন করেছি কর্ণ, যা দ্বারা তোমরা শ্রবণ করে থাকো, দৃষ্টি, যা দ্বারা তোমরা অবলোকন করে থাকো, ওয়াল আফইদাহ, মানে অন্তঃকরণ বা হৃদয়, যা দ্বারা তোমরা উপলব্ধি করে থাকো, কালিলাম মা তাশকুরুন, কিন্তু তোমরা খুব কম পরিমাণে শুকরিয়া আদায় করো। সত্যি আমরা অকৃতজ্ঞ। আমাদের মুখ দিয়ে রব্বুল আলামিনের শুকরিয়া কতটুকু বের হয়? আমরা কখন আল্লাহর শুকরিয়া আদায় করি? আমরা আল্লাহর দেওয়া নিয়ামতে ভেসে বেড়াচ্ছি, আমাদের আপাদ মস্তক আল্লাহর নিয়ামত দ্বারা পরিপূর্ণ, আল্লাহর জমিনে আমরা চলাফেরা করি, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে আমরা জীবন ধারণ করি, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে আমরা বেঁচে থাকি। সব কিছুই রব্বুল আলামিনের দান, এগুলো আমরা উপভোগ করি, কিন্তু রব্বুল আলামিনের জন্যে যেভাবে শুকরিয়া আদায় করা দরকার সেভাবে আমরা করি না। এক্ষেত্রে আমরা খুবই কার্পণ্যের পরিচয় দেই।
আল্লাহ তাআলা এখানে এই কথাই বলছেন যে কালিলাম মা তাশকুরুন, তোমরা খুব কম পরিমাণে শুকরিয়া আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে এক গ্লাস পানির যে নিয়ামত, এই পানির মধ্যে এক গ্লাস পানির শুকরিয়া করার জন্য যদি সারা জিন্দেগি তার ইবাদত বন্দেগী করি, তার প্রশংসা করি, তার গুণগান বর্ণনা করি, তারপরে কি সেটা সম্ভব? এক গ্লাস পানি। এই জন্য হাদিসে আসছে যে এই সারা পৃথিবীতে যত নিয়ামত রাজি রয়েছে, বড় বড় অট্টালিকা, সারা পৃথিবীতে অনেক দামি দামি জায়গা জমি, সোনা গহনা, যা কিছু আছে, এই সমগ্র পৃথিবীটা আল্লাহর কাছে কতটুকু ভ্যালুয়েবল, কতটুকু মূল্যবান? হাদিসে আসছে যে যদি একটা মশার ডানা সম পরিমাণও সেটা যদি মূল্য থাকতো, এই পৃথিবীতে যত কিছু আমরা দেখি, যদি আল্লাহর কাছে একটা মশার ডানা সম পরিমাণ যদি মূল্য থাকতো, তাহলে কোনো কাফেরকে, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, গায়রুল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে শিরক করে, মাখলুককে আল্লাহর অংশীদার, আল্লাহর সন্তান, আল্লাহর স্ত্রী ইত্যাদি নির্ধারণ করে, এদেরকে তিনি এক গ্লাস পানি পান করার সুযোগ দিতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যদি এই পৃথিবীটার মূল্য একটা মশার ডানা সম পরিমাণ থাকতো, তাহলে তিনি কোনো কাফেরকে এক গ্লাস পানি পান করার কি দিতেন না? সুযোগ দিতেন না। কিন্তু আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া আলো বাতাস, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া বিভিন্ন খাদ্য সম্ভার, এগুলো কি রব্বুল আলামিন বিশেষ কোনো গোষ্ঠীর জন্য নির্ধারণ করেছেন? বিশেষ কোনো ধর্মের লোকদের জন্য নির্ধারণ করেছেন? না, বরং এগুলো তিনি অবারিত উন্মুক্তভাবে উদার হস্তে বিতরণ করে চলেছেন। যে দিনরাত আল্লাহর বিরোধিতায় লিপ্ত রয়েছে সেও এগুলো উপভোগ করছে, আর যে আল্লাহর ইবাদত করছে সেও উপভোগ করছে, কোনো পার্থক্য নাই। তিনি কেন দিয়েছেন? যে এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আমরা ঘর বাড়ি পরিষ্কার করে যে ময়লাগুলা ডাস্টবিনে ফেলে দেই, এগুলো কি আমাদের কাছে কোনো মূল্য আছে? এখন কেউ যদি কুড়িয়ে নিয়ে যায়, তো আমরা কি করব? ওর প্রতি রাগ করব? বরং আর একটু খুশি হব যে ময়লা পরিষ্কার করলো। তো এই দুনিয়াটা রব্বুল আলামিনের কাছে এরকম মূল্যহীন। অন্য হাদিসে আসছে যে এক সফরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তার সাথে আছে একদল সাহাবী। তো একটি বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন যে একটা মৃত কানকাটা ছাগলের বাচ্চা পড়ে আছে। তো তিনি বাস্তব উদাহরণ দিয়ে সাহাবায়ে কেরামকে জ্ঞান দিতেন। তিনি ওই ছাগলের বাচ্চার কাছে দাঁড়ালেন, এরপরে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের এমন কে আছে যে এই ছাগলের বাচ্চাটা 1 দিরহাম দিয়ে কিনবে? দিনার নয়, দিরহাম। স্বর্ণের তৈরি মুদ্রাকে বলা হয় দিনার, আর রূপার তৈরি মুদ্রাকে বলা হয় দিরহাম। তো তোমাদের এমন কে আছে যে মাত্র 1 দিরহাম দিয়ে এই ছাগলের বাচ্চাটা কিনবে? তখন সাহাবাগণ বলল যে, ইয়া রাসূল, কেউ কিনবে না, এটা কেউ কিনবে না, এটা কেনার জিনিস নয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে পৃথিবীতে যত কিছু তোমরা দেখছো, আল্লাহর কাছে এই পৃথিবীটার মূল্য কতটুকু? ওই মৃত কানকাটা ছাগলের বাচ্চার থেকেও কম, নগণ্য। ওইটা যদি 1 দিরহাম দিয়ে কেউ কিনতে রাজি হও না, আল্লাহর কাছে এই সমগ্র পৃথিবীতে যত নিয়ামতের জৌলুস দেখতে পাচ্ছ, এই সব কিছুই রব্বুল আলামিনের কাছে ওই মরা কানকাটা ছোট্ট ছাগলের বাচ্চার থেকেও মূল্যহীন। তাহলে সাথী বন্ধুগণ, আমরা এই দুনিয়া করে আমরা যেভাবে পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, কিসের পেছনে? ওই নিকৃষ্ট জিনিসের পেছনে। কিন্তু আল্লাহর কাছে যে নিয়ামত রাজি রয়েছে সেটা হচ্ছে জান্নাতে। কিন্তু রব্বুল আলামিন জান্নাতে তার ঈমানদারদের জন্য যেই নিয়ামত সংরক্ষণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার ঈমানদার
আল্লাহ ভীতু পরেজগার দিনদার মানুষদের জন্য যেই নিয়ামত সম্ভার প্রস্তুত রেখেছেন, প্রকৃত নিয়ামত সেখানে রয়েছে, আর সেটা শুধু মুমিনদের জন্য, কাফেরদের জন্য নয়। এই জন্য রব্বুল আলামিনের দুইটা নাম আছে, একটা নাম হচ্ছে রহমান, একটা হচ্ছে কি রহিম। রহমান এবং রহিম, এটার অর্থ কি? আমরা যদি বাংলায় বলি পরম করুণাময় অসীম দয়ালু, পরম করুণাময় অসীম দয়ালু। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে পরম করুণাময় আর অসীম দয়ালু দুটোর মধ্যে পার্থক্য কি, আমরা বাংলা ভাষায় এটা তেমন একটা পার্থক্য আমরা করতে পারবো না, কিন্তু আরবিতে প্রত্যেকটি শব্দেরই কিছু না কিছু ভিন্ন অর্থ রয়েছে, কিছু না কিছু পার্থক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে সমার্থক দুটি শব্দ উল্লেখ করেন নাই, বরং অবশ্যই দুটি শব্দের মধ্যে ভিন্নতা রয়েছে, যার কারণে রব্বুল আলামিন আর রহমান আর রহিম দুইটি শব্দ ব্যবহার করেছেন। আর রহমান মানে হচ্ছে যে যিনি দুনিয়াতে সকলের জন্য উন্মুক্ত ভাবে তার নিয়ামত রাজি বিতরণ করে থাকেন। মুমিন, মুসলিম, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাপী, আল্লাহওয়ালা সবার জন্যে। আর রহিম মানে যিনি আখিরাতে বিশেষভাবে তার মুমিন বান্দাদেরকে তিনি অনুগ্রহ দান করবেন, তাদেরকে হাসরের ময়দানে কিয়ামতের ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি থেকে রক্ষা করবেন, তাদেরকে পুলসিরাত পার করতে সাহায্য করবেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করে চিরশান্তির জান্নাতে প্রবেশ করাবেন। তো সেই অনুগ্রহটা শুধু মুমিন বান্দাদের জন্য খাস, সেদিন কোনো কাফেরের প্রতি দয়া করা হবে না। কিন্তু দুনিয়াতে সবাই অবাধিতভাবে তার নিয়ামত গ্রহণ করছে। তাহলে রহমান মানে যিনি দুনিয়াতে উন্মুক্তভাবে সকলের জন্যে তার অনুগ্রহ বিতরণ করে থাকেন, আর রহিম মানে যিনি আখিরাতে শুধু মুমিন বান্দাদের প্রতি দয়া করবেন, কাফেরদের প্রতি দয়া করবেন না। অথবা এর বিপরীত অর্থ, কোন কোন মুফাসসিরের মতে যে রহিম মানে হচ্ছে দুনিয়াতে যিনি মুমিন, মুসলিম, কাফের, মুশরিক সকলের জন্য উদার হস্তে তার অনুগ্রহ বন্টন করেন, কিন্তু রহমান মানে হচ্ছে যিনি আখিরাতে শুধু ঈমানদারদেরকে দান করবেন। অর্থাৎ ওলামাগণ দুই ধরনের মতই ব্যক্ত করেছেন। তো প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথা বলছেন যে তোমরা আসলে শুকরিয়া খুব কমই আদায় করো, কালিলাম মা তাশকুরুন। তো এক গ্লাস পানির শুকরিয়া আমরা সারা জিন্দেগির ইবাদত দ্বারা করতে পারবো? করা সম্ভব? অসম্ভব। আপনার শরীরে কত কোটি টাকার সম্পদ আছে আপনি একটা হিসাব বের করতে পারবেন? আপনার এই বডিতে কত কোটি টাকার সম্পদ আছে আপনি ক্যালকুলেশন করে হিসাব দিতে পারবেন? আপনাকে যদি আমি বলি আপনার দুইটা চোখ দেব, 2 কোটি টাকা দেব, কে কে দেবেন? হাত উঠান। 2 কোটি টাকা দেওয়া হবে, 2টা চোখ দিতে হবে। হ্যাঁ, বলছে 2 বিলিয়ন দিলেও আমি চোখ দিতে রাজি না, ঠিক না? ঠিক দিবেন না? একটা 1 কোটি টাকা দেওয়া হবে, দিবেন? তোমার আব্বার সাথে পরামর্শ করে বলবা। আমাদের কিডনি দুটার দাম কত? আমাদের কিডনি দুটার দাম কত? কিডনি দুটো দিবেন? আমরা সারাদিনে কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করি এটা দাম নির্ধারণ করে একদিনের অক্সিজেনের দাম দিতে হবে। আল্লাহ যদি এটা বিল দিতেন যে একদিনে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করো সেই অক্সিজেনের দাম তোমাকে দিতে হবে, সে দাম কি? ইবাদত বন্দেগী। আমরা সারা জিন্দেগি ভর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামতের শুকরিয়া আদায় হিসেবে সমস্ত ইবাদতগুলো দিয়ে তার মূল্য পরিশোধ করার চেষ্টা করি, সেটা কি সম্ভব? সম্ভব হবে না। তাহলে আমাদের কি করা উচিত? আল্লাহ তো আমাদের কাছে বেশি কিছু চান নাই, তোমার শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ।
তোমরা আমার শুকরিয়া আদায় করবে, আমি তোমাদেরকে আরো বেশি করে দেবো। সুবহানাল্লাহ। তবে যদি অকৃতজ্ঞ হও, তুমি যদি অকৃতজ্ঞ হও, তাহলে মনে রাখবে আমার শাস্তি কিন্তু খুব কঠিন। আমার শাস্তি কি কঠিন। আমরা আল্লাহর দেওয়া নিয়ামত খাবো, শুধু আল্লাহর নাম নিয়ে খাবো, বিসমিল্লাহ, বাস, এতেই রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। খাওয়া শেষ করবেন আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা ইয়ারদা লিআবদিন ইযা আকালা উকলাতান আও শারিবা শুরবাতান ফায়াহমাদুল্লাহ আলাইহি, যে নিশ্চয় আল্লাহ তাআলা সন্তুষ্ট হন ওই বান্দার প্রতি যে যখন সে কোনো খাদ্য গ্রহণ করে বা পানীয় গ্রহণ করে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর দেওয়া নিয়ামত আমি খাচ্ছি, নানা রঙের কত সুস্বাদু খাদ্য আমরা গ্রহণ করি, খাদ্য পানীয় ফল ফ্রুট কত কিছু খাই, শুধু আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলবো, এতটুকু তৌফিক আমাদের অনেকেরই হয় না। আমরা এতটুকু কৃতজ্ঞতাবোধ আমাদের ভিতরে নেই যে আমি আল্লাহর শুকরিয়া আদায়টা করি। কথা ঠিক না ঠিক ভাই? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, এটাও আমরা অনেকেই জানি না বা আমরা অনেকেই করি না। প্রিয় বন্ধুগণ, এভাবে করে আমাদের প্রতিনিয়তই যে আল্লাহর নিয়ামতকে গ্রহণ করি কতটুকু শুকরিয়া আদায় করি, আমরা খুবই কম পরিমাণে শুকরিয়া আদায় করি। সাথী বন্ধুগণ, এভাবে আলোচনা করতে গেলে দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা রব্বুল আলামিনের সে কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল যেটা বলেন সেটা আমাদের অবস্থা আলোকেই বলেন, এবং তিনি যা বলেন সেটা অবশ্যই চূড়ান্ত সত্য। আমরা অকৃতজ্ঞ বান্দা, রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে আমরা খুবই কার্পণ্যের পরিচয় দেই, খুব কম পরিমাণে শুকরিয়া আদায় করি। আর সাথী বন্ধু, আমাদের এখানে এটা মনে রাখতে হবে যে শুকরিয়া যে আদায় করব, শুকরিয়া আদায় করার পদ্ধতি কি? ধরেন একটা মানুষ আপনার উপকার করলো, একটা মানুষ আপনার কি করলো? উপকার করলো। তার আপনি শুকরিয়া আদায় করবেন কিভাবে? প্রথমত তার জন্য দোয়া দিবেন, জাযাকাল্লাহ খায়রান বলবেন। আরেকটা শুকরিয়া আদায় করার পদ্ধতি বলেন, তার স্বীকৃতি দেওয়া, মানে মুখে স্বীকার করা যে আপনার দ্বারা আমি উপকৃত হয়েছি। এটাও কিন্তু এক ধরনের কৃতজ্ঞতা আদায়, যে ভাই আমি বিপদে ছিলাম, আপনি আমাকে অনেক বড় সাহায্য করেছেন, হেল্প করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, শুকরিয়া, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়রান, এই সবগুলোই শুকরিয়া। জাযাকাল্লাহ খায়র হচ্ছে সবচেয়ে ভালো, এটা দোয়া। কিন্তু যদি আপনি শুধু বলেন যে শুকরান বা থ্যাংক ইউ অথবা ধন্যবাদ, এটাও শুকরিয়া আদায়ের ভাষা। অর্থাৎ যেই শব্দ শুনলে একজন মানুষ এটা বুঝতে পারবে যে সে আমার কৃতজ্ঞতা আদায় করলো, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। সেটা জাযাকাল্লাহ বলেন, এটা সবচেয়ে ভালো, অথবা থ্যাংক ইউ বলেন, অথবা শুকরান বলেন, অথবা শুকরিয়া বলেন, অথবা ধন্যবাদ বলেন, যে কোনো শব্দ দ্বারাই শুকরিয়া আদায় করা যায়। শুকরিয়া আদায় করার আর কি পদ্ধতি আছে? সে আপনার উপকার করেছে, আপনি তার উপকার করবেন, এটাও শুকরিয়া আদায় করার একটা পদ্ধতি। ওটা তো বলছি, ওটা তো হলো আল্লাহর প্রশংসা। আমি ব্যক্তির প্রশংসার কথা বলছি, আমি ব্যক্তির প্রশংসার কথা, মানে একজন ব্যক্তির শুকরিয়া আদায় করার কথা বলছি, যে সে আপনার উপকার করছে, ওর আপনি কি করবেন? উপকার করবেন, মানে প্রতিদান দিবেন। তাকে কি দিবেন? প্রতিদান দিবেন, মানে যতদূর সম্ভব তাকে একটু সাহায্য করার চেষ্টা করবে। এটাও কিন্তু শুকরিয়া আদায়ের একটা ভাষা। তাহলে শুকরিয়া আদায় কখনো শুকরিয়া আদায়ের ভাষা ব্যবহারের মাধ্যমে হয়, কখনো স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হয়, কখনো তাকে প্রতিদান দেওয়ার মাধ্যমেও হয়। অনুরূপ উপকার করার মাধ্যমে শুকরিয়া আদায় করা হয়। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব কিভাবে? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা মুখের ব্যবহার করতে পারি, আমাদের কর্মের মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করতে পারি। মুখের ব্যবহার কিভাবে? বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অন্তর দিয়ে শুকরিয়া আদায় করবো, তার প্রতি আমরা কৃতজ্ঞ হব, তার প্রতি আমরা বিনয়ী হব, মনে মনে তার প্রতি আমরা সন্তুষ্ট থাকব। আর কর্মের মাধ্যমে তার শুকরিয়া আদায় করব কিভাবে? তার আদেশ নিষেধ বাস্তবায়ন করার মাধ্যমে। আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো বাস্তবায়ন করা, যেগুলো নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকা, এটাও কিন্তু শুকরিয়া আদায়। তাহলে শুকরিয়া আদায় বিভিন্নভাবে হতে পারে, কখনো অন্তর দ্বারা, কখনো মুখের মধ্যে প্রকাশ করার দ্বারা, কখনো কর্মের মাধ্যমে, কর্মে বাস্তবায়নের মাধ্যমে। সাথী বন্ধুগণ, তাহলে আমাদের উচিত প্রতিনিয়তই এই সবগুলো মাধ্যম ব্যবহার করে শুকরিয়া আদায় করা। আপনি ফজরের নামাজ পড়তে উঠেছেন, মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে একটা সুন্দর
সুঠাম দেহ দিয়েছেন, এই ঘুমটাই যে আপনার শেষ ঘুম হয় নাই, আবার একটা নতুন দিন শুরু করতে পেরেছেন, আপনি ঘুম থেকে উঠে মসজিদে গেলে নামাজ আদায় করার জন্য, এটা আল্লাহর প্রতি একটা শুকরিয়া। আপনি ডিউটিতে গেছেন, ডিউটি পালন করতে করতে নামাজের সময় হয়ে গেল, ওযু করে মসজিদে যে নামাজ আদায় করে আসলেন, এটা একটা শুকরিয়া। এভাবে করে যত ইবাদত করবেন, ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিন কি আদায় করা হবে? শুকরিয়া আদায় করা হবে। কিন্তু আপনি খুব শুকরিয়া আদায়, মুখে খুব শুকরান শুকরান বলেন, আলহামদুলিল্লাহ বলেন, যত নিয়ামত খাচ্ছেন আর আলহামদুলিল্লাহ পড়তেছেন, কিন্তু আল্লাহ বললেন যে নামাজ পড়তে যাও, গেলেন না। আল্লাহ বললেন যে তুমি সুদ খেও না, ঘুষ খেও না, তুমি পর্দা করো, মিথ্যা কথা বলো না, মানুষকে ঠকায়ও না, আপনি সবই করতেছেন। তাহলে এইটা কি শুকরিয়া আদায় হলো? হ্যাঁ, ঘুষ খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলার মতোই হলো, যে মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে মদ খাইতেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে, কেউ যদি হারাম কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ পড়ে, তাহলে সে আল্লাহর নিয়ামতের সাথে তামাশা করলো, এটা কুফরি পর্যায়ের। অনুরূপভাবে ঘুষ নিয়ে বা সুদ খেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, সে এটা কুফরি করলো, কারণ আল্লাহর নিষিদ্ধকৃত জিনিসের ক্ষেত্রে সে এক ধরনের, এটা মস্কারার শামিল, এটা কুফরি পর্যায়ের গুনাহ। হ্যাঁ, একজন মানুষ খারাপ কাজ করে, কিন্তু তার ভিতরে যদি এই বোধটা থাকে যে আমি যে কাজটা করছি আসলে এটা খারাপ কাজ, এটা ভালো কাজ না। হ্যাঁ, একজন চোর চুরি করতে গেছে, কিন্তু তার ভিতরে এই জিনিসটা সবসময় জাগ্রত আছে যে আমি কাজটা করছি এটা আসলে খারাপ কাজ, এটা কাজটা কি খারাপ কাজ, এই ব্যক্তির বিধান। আর যে লোকটা বলছে ধর কে দেখতেছে, আল্লাহর দিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার কোনো অনুভূতি নাই, হ্যাঁ, সেই ইচ্ছা মতো যা খুশি তাই করে বেড়াচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। নিজের অপরাধকে অপরাধ মনে করে যদি কেউ পাপ কাজ করে, আর অপরাধকে অপরাধ মনে না করে যদি কেউ পাপ কাজ করে, দুটোর মধ্যে কি আছে? ডিফারেন্স আছে। কেউ যদি কোনো গুনার কাজকে বৈধ মনে করে যে এটা করা জায়েজ, সমস্যা নেই, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু একটা মানুষ পাপ করতেছে, কিন্তু সে জানে যে কাজটা পাপ, আল্লাহ হয়তো তাকে শাস্তি দিবেন, কিন্তু এই কুপ্রবৃত্তির তাড়নায় বা পরিস্থিতির শিকার হয়ে করতেছে, এটার কারণে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে, ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে, ক্ষমা চাওয়ারও সম্ভাবনা আছে। লোকটা জীবনে যে কোনো একটা পরিবর্তন হয়ে যেতেও পারে, কারণ তার ভিতরে একটা অনুশোচনাবোধ কাজ করছে। আর এটাই হচ্ছে বাস্তবতা। সাথী বন্ধুগণ, যাই হোক, তাহলে আমরা যেটা বলবো যে আমাদের উচিত যে যিনি আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি আমাদের শ্রবণ শক্তি দান করেছেন, দৃষ্টিশক্তি দান করেছেন, বুঝার জন্যে আমাদের অন্তঃকরণ দান করেছেন, তার দরবারে এসব নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। আর শুকরিয়ার ভাষা হৃদয় দিয়ে কৃতজ্ঞতা বোধ থাকা, মুখে স্বীকৃতি প্রদান করা এবং কর্মের মাধ্যমে বাস্তবায়ন করা, এটি হচ্ছে শুকরিয়া আদায় করার বিভিন্ন ধরনের উপায় এবং পদ্ধতি। যদি আমরা শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে কঠিনতর আযাব। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। সাথে বন্ধু, এরপরে আয়াতে রব্বুল আলামিন যে কথা বলছে সেটি বলি আজকে আমরা আলোচনা শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ ওয়া ইলাইহি তুহশারুন। হে নবী, আপনি বলে দিন যে যিনি তোমাদেরকে এই পৃথিবীতে বিস্তৃত করে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে পৃথিবীর দিক দিগন্তে যেখানে যাবেন মানুষের কোলাহল, সমগ্র পৃথিবীতে আজকে যত মানুষ বিচরণ করছে, যত মানুষ জীবনযাপন করছে, সব এসেছে একজন মানুষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার প্রথম আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলছেন যে হে মানব মণ্ডলী, সেই আল্লাহকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানুষ থেকে। আল্লাহ তাআলা সম্বোধন করছেন বিশ্ব জগতে যত মানুষ রয়েছে, সমগ্র মানব জাতিকে, মানব মণ্ডলীকে। হে মানব মণ্ডলী, তোমরা সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মাত্র মানুষ থেকে, এবং
ওই একজন মানুষ থেকে তার সঙ্গিনীকে অর্থাৎ তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। সে ব্যক্তিটাকে আদম, তার স্ত্রী হচ্ছেন হাওয়া। আদম আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি প্রথম মানুষ, প্রথম নবী। তার স্ত্রী হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। এরপর আল্লাহ বলছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। অতঃপর এই দুজনের মাধ্যমে অর্থাৎ বাবা আদম এবং মা হাওয়া, এই দুজনের মাধ্যমে সারা পৃথিবীতে অসংখ্য নারী এবং পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদ, যিনি তোমাদেরকে আল্লাহর জমিনে বিস্তৃত করে দিয়েছেন। এই বিস্তীর্ণ পৃথিবীতে আপনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখানে যান না কেন, আজকে বনি আদমের কলহলে মুখরিত এই সবুজ পৃথিবী, এই সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এসেছে, একজন মানুষ থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা লাস্টে যে কথাটা বলছেন, এই জায়গাতেই আজকে অধিকাংশ মানুষ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখানেই একজন মানুষ তার যে রবের কাছ থেকে এসেছে এবং তার পরবর্তী কাজ কি, সে জায়গাতেই অধিকাংশ মানুষ, বর্তমান বিশ্বে অধিকাংশ মানুষ আজকে ব্যর্থতা পরিচয় দিয়েছে, ফেল করে গেছে। আল্লাহ তাআলা বলছে ওয়া ইলাইহি তুহশারুন, এবং অবশেষে তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। হাসর শব্দটা আমরা সবাই শুনেছি না, হাসর নসর, হাসর থেকে শব্দটা আসছে তুহশারুন, মানে বিক্ষিপ্ত জিনিসগুলোকে একসাথে জমা করাটাকে বলা হয় হাসর। তুহশারুন, যে তোমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছো, সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অদ্যাবধি কি পরিমাণ মানুষ এই পৃথিবীর বুকে এসেছিল, এখন আছে, ভবিষ্যতে আসবে, এবং সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মানুষকে তিনি একত্রিত করবেন কিয়ামতের দিন। আল্লাহু আকবার। এটা আমরা বিশ্বাস করি কিনা? এই বিশ্বাসটা হচ্ছে ঈমানের অন্যতম একটি রকম, যেটাকে বলা হয় পরকালে বিশ্বাস। পরকালে আমরা বিশ্বাস করি কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা দুনিয়াতে এসেছি, আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার একত্রিত হতে হবে। এই বিশ্বাসটা যখন একজন মানুষের হৃদয়ে পতিত থাকবে, তার অন্তরে জাগ্রত থাকবে, সে কিন্তু মূল রূপ থেকে ছিটকে পড়বে না। কারণ সে জানে কোথা থেকে এসেছে, কোথায় তাকে যেতে হবে, তার ডেস্টিনেশন কোথায় সে কিন্তু জানে। যার কারণে এই উপলব্ধি একজন মানুষকে আল্লাহর পথে পরিচালিত করতে বাধ্য করে, যদি তার হৃদয় দিয়ে সেটাকে সে অনুধাবন করে থাকে যে আমি তো এসেছি তার কাছ থেকে, তিনি তো আমাকে সৃষ্টি করেছেন, আবার তার কাছে তো আমাকে যেতে হবে। তাহলে এটা নির্ধারিত, আমার ডেস্টিনেশন কোথায়, আমার এই পথের শেষ প্রান্ত কোথায়, আল্লাহর কাছেই। অতএব যদি এই চেতনা, এই অনুভূতি, এই মনোভাব যদি আমার হৃদয় পটে জাগ্রত থাকে, তাহলে অবিসম্ভাবীভাবে আমরা আল্লাহর দেওয়া পথ, সেই পথের মধ্যে চলতে বাধ্য, যদি আমাদের বিবেক বলতে কোনো কিছু থাকে। এই জন্য সাথী বন্ধুগণ, আমরা বলবো যে যারা ঈমানদার, যারা আল্লাহর পথে নিজের জীবনকে পরিচালিত করে, তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী, তারাই বিবেকবান। আর যারা এই পথ থেকে দূরে ছিটকে পড়েছে, তারা হচ্ছে নির্বোধ, তারা হচ্ছে পশুর সমতুল্য বা তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুইটি আয়াত থেকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের চক্ষু, কর্ণ, আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এবং হৃদয় দিয়েছেন, সেগুলোকে যেন আমরা সঠিকভাবে ইউটিলাইজ করে সত্য উপলব্ধি করার চেষ্টা করি, এরপরে তার শুকরিয়া আদায় করি। আর শুকরিয়া আদায় হচ্ছে তার পথে চলা, তার দেওয়া আদেশ নিষেধকে মেনে চলা, এটাই হচ্ছে শুকরিয়া আদায়। এবং প্রিয় বন্ধুগণ, আমরা যেন ভুলে না যাই
যা আমরা তার কাছ থেকে এসেছি আবার তার কাছেই চলে যাব, ফিরে যাব। তার কাছে আমাদেরকে একত্রিত হতে হবে। তিনি একদিন আমাদেরকে আমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমাদের জীবন নিয়ে তিনি প্রশ্ন করবেন, আমাদের যৌবন নিয়ে প্রশ্ন করবেন, আমাদের অর্থ সম্পদ নিয়ে প্রশ্ন করবেন, আমাদের জ্ঞান গরিমা নিয়ে প্রশ্ন করবেন। এই 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাউকে এক পা সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। অতএব আমাদের উচিত তাকে ভয় করে চলা, আর এতেই আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সর্বাত্মক কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর পথে সদা সর্বদা জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শয়তান যেন আমাদেরকে এই পথ থেকে কখনোই বিচ্যুত করতে না পারে, এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আগামীতে কথা হবে সে প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে ক্লাস শেষ করছি। হাজা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।